একটু প্রস্রাব লইয়ে দেখেন, প্রস্রাব ঘন ঘন হলে, প্রস্রাব ক্লিয়ার না হলে, প্রস্রাব আটকাই গেলে, অনেকেই বলে যে প্রস্রাব করছি একটু প্রস্রাব রয়ে যায়, তখনই আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাম করতে বলি। কইরা আমরা কিন্তু আগের অংশ পরের অংশ, আগের যে অংশটা থাকে ওটার একটা ভলিউম মাপি, আর পরের যে অংশটা থাকে সেটার একটা ভলিউম মাপি। তোমার যে প্রস্রাবটা রয়ে গেছে, হ্যাঁ, আমরা যদি মাপ দেই তাহলে আমরা একটা অ্যামাউন্ট পাবো, সেটা হলো ভলিউম। এটাকে পিভিআর বলা হয়, পোস্ট ভলিউম রেসিডিউ। হ্যাঁ, এই দেখো তোমার নরমালি কতটুকু রয়ে গেল জমা। তুমি প্রস্রাব করার পরেও 47 ml রয়ে গেছে। এটা 70 ml এর বেশি হলে আমরা বলি সিগনিফিকেন্ট। হ্যাঁ, তারপরে তোমার প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হয় না, এটা রয়ে গেছে। তো যদি প্রস্রাব ক্লিয়ার না হয়, একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন আপনার নিকটস্থ কোনো ভালো ডাক্তারকে দিয়ে, দেখবেন যে আপনার প্রস্রাব জমা থাকে কিনা, এটা ক্লিয়ার বুঝতে পারবেন।